ঘনিয়ে আসছে সময়, ইতোমধ্যে বিশ্বকাপকে বিদায় জানিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। পাকিস্তানেরও যে বিদায় ঘন্টা বেজে গেছে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জেতার পরেও। অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত ওয়েস্ট ইন্ডিজ, যেখানে পরাজিত দল বিদায় জানাবে চলতি বিশ্বকাপকে। অন্যদিকে মোহাম্মদ আমিরের চোখে ভারতকে হেসে খেলেই হারাবে ওয়েস্ট ইন্ডিজ। এর আগেও পাকিস্তানের টেলিভিশন অনুষ্ঠান হার না মানা হ্যাতে আমির মুখ খুলেছিলেন ভারতের সেমিফাইনালের যাওয়া নিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের স্বাদ পাওয়া ভারত ছিল অনেকটাই ব্যাকফুটে, তবে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে জয় পেয়ে কিছুটা স্বস্তিতেই আছে আপাতত মেরিন ব্লুরা। জিম্বাবুয়েকে 257 রানের টার্গেট দেয় ভারত জিম্বাবুয়েকে থামাতে পেরেছিল 184 রানে। সেই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। পাকিস্তানের টেলিভিশন অনুষ্ঠান হার না মানা হ্যাতে আমির জানান, ভারতকে আরামে হারাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ। কলকাতায় ম্যাচ আপনি যদি দেখেন, ভারতের সেরা অস্ত্র বুমরা অতটা ভালো বোলিং করছে না। জিম্বাবুয়ে তাদের বিপক্ষে 177 রান করেছে। শুধু আমির নয়, ভারত ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার কৃষ্ণামাচারী শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে কৃষ্ণামাচারী শ্রীকান্ত জানান, ভারতের জন্য ওয়েস্ট ইন্ডিজ একমাত্র হুমকি হতে পারে যদি প্রথমে ব্যাট করে তারা 240 রান করতে পারে। 200 থেকে 210 রান করলেও হয়তো তাদের সুযোগ থাকতে পারে। কলকাতা ছোট মাঠ, যেখানে পিচ ব্যাটিং সহায়ক, যা দুই দলের জন্যই কাজে লাগবে। যদি ওয়েস্ট ইন্ডিজ 15টি ছক্কা মারে, তাহলে ভারত ছক্কা মারবে 18টি। এই অঘোষিত কোয়ার্টার ফাইনাল যেন এখন ভারতের জন্য কেবল মাত্র একটি ম্যাচ নয়, বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার শেষ রাস্তা। একই অবস্থা ক্যারিবিয়ানদের ক্ষেত্রেও বলা যায়। এবার দেখার পালা সেমিফাইনালে কারা থাকে এবং কারাই বা বিশ্বকাপ থেকে ছিটকে যায় এই ম্যাচে হেরে। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।